বিজেপি গোটা দুনিয়ার মধ্যে সবথেকে বড় দল, এমন রটনা বিজেপি নিজেরই। কিন্তু যা রটে তার কিছুটা কি ঘটে? তা যদি না হয়, এরকম প্রশ্ন উঠছে কেন যে আঞ্চলিক দলগুলো বিজেপিকে ভয় পেতে শুরু করেছে। তামিলনাড়ুতে গিয়ে অমিত শাহই বৈঠক করে ঘোষণা করেছিলেন এআইএডিএমকের সঙ্গে বিজেপির জোটের কথা। তামিলনাড়ু বিধানসভার ভোট 2026-এ পশ্চিমবঙ্গের সঙ্গেই হওয়ার কথা। কিন্তু দুদিন না যেতেই এআইএডিএমকের সাধারণ সম্পাদক ইকে পালানিস্বামী তিনি ঘোষণা করলেন, যদি এআইএডিএমকে বিজেপি জোট ক্ষমতায় আসেও তাহলেও কোনো কোয়ালিশন গভর্নমেন্ট হবে না। কেন এমন অদ্ভুত ঘোষণা, তা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক মহল ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত। বিজেপির সঙ্গে জোট হলেও কোয়ালিশন সরকার নয়, এআইডিএমকের ঘোষণায় তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা। এমন একটা নাইবো কিন্তু চুল ভেজাবো না জাতীয় গল্পকে পালানিস্বামী দলের নেতারাই আড়ালে অবাস্তব বিভ্রান্তিকর বলতে শুরু করেছেন। তাতে পালানিস্বামী চেন্নাইয়ের সাংবাদিক সম্মেলন করে যুক্তি দিয়েছেন। অমিত শাহ তো বলেছেন জোট বেঁধে লড়ার কথা, তার মানে জোট সরকারের সম্মতি নয়। যদিও এমন মন করা যুক্তি দিয়ে পালানিস্বামী সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। এটা ঠিক, তামিলনাড়ুতে অতীতে মাত্র দুবার এমন ফল হয়েছে যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা প্রথমে পায়নি। তবে দল ত্যাগ, নির্দলদের দলে টেনে নিয়ে প্রতিবারই শেষ পর্যন্ত একটি দলেরই সরকার হয়েছে তামিলনাড়ুতে। 1952 সালে যখন কর্ণাটক, অন্ধ্র, কেরালার অনেকটা অংশ নিয়ে তামিলনাড়ুর নাম মাদ্রাজ প্রদেশ ছিল, আসন সংখ্যা 375 ছিল, তখনও একক গরিষ্ঠ দল না হয়েও দল ভাঙিয়ে শেষ পর্যন্ত কংগ্রেসের সরকার হয়েছিল। অর্থাৎ জোট সঙ্গী থাকলেও সরকারে একটি দলেরই সংখ্যাগরিষ্ঠতা। পালানিস্বামী কি তাই বলতে চাইছেন সেটাও স্পষ্ট নয়। বিজেপি নেতারা এখনো এই নিয়ে মুখ খোলেননি, তারা বরং মজা দেখছেন দূর থেকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত হলো বিজেপি চটে যেতে পারে এমন কথা পালানিস্বামী বলতে চাইছেন না, কারণ দক্ষিণ এবং পশ্চিম তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে লড়তে হলে বিজেপিকে চাই এআইডিএমকের। নাম প্রকাশ না করার শর্তে এআইডিএমকে শীর্ষ নেতাদের যে বক্তব্য চেন্নাইয়ের বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তার মূল কথা হলো দলের নেতারা পালানিস্বামীকে বলছেন বিজেপির সঙ্গে ঘর করতে গিয়ে মহারাষ্ট্রের শিন্ডের শিবসেনা গুরুত্ব দ্রুত কমতে শুরু করেছে। বিহারের নীতিশের জেডিইউ এর সেই উজ্জ্বলতা আজ আর নেই। কর্ণাটকের জেডি টিম করছে, তেমনি এআইডিএমকেরও হাল হবে। বিজেপির সঙ্গে গেলে দলটা শেষ হয়ে যাবে। তামিলনাড়ুতে ঘন ঘন সরকার পাল্টানোর ইতিহাস রয়েছে, ফলে সঙ্গত কারণেই এআইডিএমকে 2026-এ কোমর বেঁধে নামবে। যদিও পালানিস্বামীর এই ধরি মাছ না ছুঁই বিজেপি নীতি বাস্তবে কতটা কাজ করবে তা এখনই বলা কঠিন। কলকাতা টিভি।